সুপ্রিয় শিক্ষার্থী, দেখো ষষ্ঠ শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ আজকে আমরা ৬৬ নম্বর পৃষ্ঠা থেকে সমাধান করার চেষ্টা করব। দেখো তৃতীয় অধ্যায় বলা হয়েছে আদর্শ জীবন চরিত্র। তো এখানকার বেশ কিছু রিডিং পড়াগুলো দেওয়া রয়েছে, তোমরা সুন্দর করে এগুলো পড়ে ফেলবে এবং এই যে চিত্র সেই চিত্র বোঝার চেষ্টা করবে। আমরা চলে আসলাম এর পরের পৃষ্ঠায়। দেখো এখানেও রিডিং দেওয়া রয়েছে, তোমরা সুন্দর করে পড়ে ফেলবে। আমরা যে কাজটা করব, আমরা শুধু ছকের যে কাজগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। দেখো বলা হয়েছে যে আমার ভালো লাগে এমন একজন ব্যক্তি সম্পর্কে চিন্তা করে নিচের ঘরগুলো পূরণ করি। দেখো ফার্স্টে বলা হয়েছে ভালো লাগা ব্যক্তির নাম, ভালো লাগার কারণ কি কি সেগুলো। তো দেখো এখানে আমি একজন ব্যক্তির নাম দিতে পারি, আবার তার যে ভালো লাগার কারণ সেগুলো এখানে একটা দুইটা তিনটা চারটা, আমরা চাইলে আরো একাধিক কারণও দিতে পারি। তো চলো আমরা এটার যে উত্তর সেটার আমরা দেখে আসি। তো খেয়াল করো এখানে দিয়েছি আমার ভালো লাগে এমন একজন ব্যক্তি, ভালো লাগা ব্যক্তির নাম, ভালো লাগার ব্যক্তির কারণ, অর্থাৎ ভালো লাগার যে কারণ। তো দেখো এখানে নাম দিয়েছি শ্রীরামকৃষ্ণ। তো দেখো এক নম্বর এখানে দিয়েছি শ্রীরামকৃষ্ণ শুধু হিন্দু ধর্মের সাধনাই করেননি, তিনি ইসলাম ও খ্রিস্ট ধর্মতেও সাধনা করেছেন। ধর্মীয় সম্প্রীতিতে তিনি গভীর বিশ্বাসী ছিলেন। জীবের প্রতি প্রেম, ভালোবাসা, ঈশ্বর জ্ঞানে জীব সেবার কথা তিনি প্রথম বলেছেন। তিনি ছিলেন লোকগুরু, ধর্মের জটিল তত্ত্ব গল্পের মাধ্যমে সহজ করে বোঝাতেন। তো দেখো এখানে আমাদের চারটা পয়েন্ট ছিল, চারটা বক্স ছিল, যার কারণে কিন্তু আমরা এখানে অনলি চারটা উত্তরই দিয়েছি, অর্থাৎ চারটা কারণে দিয়েছি। তোমরা চাইলে আরো একাধিক কারণ যুক্ত করতে পারো। এবার দেখো এখানে বলা হয়েছে এবার বিষয়টি শ্রেণীতে উপস্থাপন করি এবং অন্যের মতামত আলোকে আলোচনা করি। অর্থাৎ এই যে বিষয়টা আমরা পূরণ করলাম, এটা আমাকে শ্রেণীতে উপস্থাপন করতে হবে, তুলতে হবে, সবাইকে দেখাতে হবে। তারপরে সবাই কে কি বললো, ভালো না খারাপ, কে কি বললো, সবকিছু আমরা জিনিসটা আলোচনা করি। এবার আসলে দেখো এরপরে ৬৮ নম্বর পৃষ্ঠায় এখানে বেশ কিছু রিডিং পড়া দেওয়া রয়েছে। তারপরে শ্রীকৃষ্ণ সম্পর্কে, এখানে তার জীবন চরিত্র সম্পর্কে এখানে বেশ কিছু তথ্য তোমাদের দেওয়া রয়েছে। তোমরা নিজ নিজ দায়িত্বে এই রিডিং পড়াগুলো পড়ে ফেলবে সুন্দর করে। ওকে, ৬৮ পৃষ্ঠার রিডিং পড়াগুলো সুন্দর করে পড়ে ফেলবে। এবার দেখো ৬৯ নম্বর পৃষ্ঠায় তোমরা যদি লক্ষ্য করো, এখানে একটা চিত্র দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে বানরকে দধি খাওয়াচ্ছেন বালক শ্রীকৃষ্ণ। এবার দেখো এই সম্পর্কে এই চিত্রের আলোকেও এখানে কিছু রিডিং পড়া দেওয়া রয়েছে, তোমরা সুন্দরভাবে এগুলো পড়ে ফেলবে। ওকে, তোমরা সুন্দরভাবে এটা পড়ে ফেলবে। আমরা চলে আসলাম ৭০ নম্বর পৃষ্ঠায়। দেখো এখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণের দুটি কর্মকাণ্ডের নাম উল্লেখ করো এবং এর ফলে মানুষ বা সমাজ কিভাবে উপকৃত হয়েছিল তা লেখো। তার মানে শ্রীকৃষ্ণের দুইটা কর্ম লিখতে হবে, দুইটা কাজ লিখতে হবে এবং ওই দুইটা কাজের আলোকে মানুষ কিভাবে উপকৃত হয়েছে সেটা তোমার এখানে ব্যাখ্যা করে লিখতে হবে। তো এই ব্যাখ্যাটা কিন্তু যথেষ্ট বড় হবে, তোমরা অবশ্যই ছোট ছোট করে লেখার চেষ্টা করবে। চলো আমরা এটার উত্তর দেখে আসি। তো খেয়াল করো এখানে দিয়েছি শ্রীকৃষ্ণের দুটি কর্মকাণ্ডের নাম উল্লেখপূর্বক মানুষ ও সমাজ জীবনে যেভাবে উপকৃত হয়েছিল তা নিম্নরূপ। খেয়াল করো এখানে প্রথম দিয়েছি ধর্ম সংস্কার। তো দেখো ধর্ম সংস্কারে কি দিয়েছি, ধর্ম সংস্কারে শ্রীকৃষ্ণ মানুষ ও সমাজ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। হিন্দু ধর্মের অন্যতম অংশ গীতা প্রথম তার মুখে শোনা গিয়েছিল। সকল প্রকার ধর্ম মতের সাধনায় অগ্রসর হয়ে তিনি প্রত্যেককে তাদের জীবনের যথার্থ ফল লাভ করতে বলেছেন। তিনি বলেন সমস্ত ধর্ম মতের সত্যতা স্বীকার করলেও বেদান্তের অদ্বৈত ভাবই তাহার উপর সর্বাপেক্ষ প্রভাব বিস্তার করিয়াছিল বলে মনে হয়। তার ধর্ম সংস্কারের এসব চিন্তা চেতনা মানুষ ও সমাজে অনেক উপকৃত হয়েছে। এবার দেখো দ্বিতীয় যে কাজটা সেটা হলো জীব সেবা। এখানে দেখো দিয়েছে কৃষ্ণ তার শৈশব থেকে জীবের প্রতি দয়াশীল ছিলেন। এক বৃদ্ধা ফল বিক্রি করতেন, চলাফেরায় তার খুব কষ্ট হতো। কৃষ্ণ ঘর থেকে টাকা পয়সা এনে তাকে দিয়ে দিতেন। এভাবেই তিনি একজন গরিব বৃদ্ধাকে সাহায্য করেছেন। এছাড়া অন্যান্য প্রাণীকুলের প্রতিও তার মমতা ছিল। আমরা জেনেছি শিশু বেলাতেই ক্ষুধার্ত বানরদের ঘর থেকে ঘি, মাখন, দই প্রভৃতি এনে খাওয়াতেন। এসব কর্মকাণ্ড দ্বারা মানুষ ও সমাজ জীবন উপকৃত হয়েছে। তাহলে আশা করি তোমাদের
এখানকার যে 70 পৃষ্ঠার যে ছকটা ছিল সেটাও তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। তোমাদের প্রত্যেকটা বইয়ের কিন্তু সমাধান দেওয়ার চেষ্টা করতেছি, শুধুমাত্র গণিত এবং ইংরেজি ছাড়া। তো দেখো এরপরে 70 পৃষ্ঠা পরে রয়েছে কি লোকনাথ ব্রহ্মচারী। তো দেখো এখানে সুন্দর করে বেশ কিছু তোমাদের তথ্য দেওয়া রয়েছে একটা চিত্রের আলোকে, এগুলো সুন্দর করে পড়ে ফেলবে নিজের দায়িত্বে, নিজ নিজ দায়িত্বে এগুলো সুন্দর করে পড়ে ফেলবে রিডিং পড়াগুলো। আমরা এরপরে 72 নম্বর পৃষ্ঠায় একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রটা হলো লোকনাথ ব্রহ্মচারী, এরও এখানে বিস্তারিত রিডিংস দেওয়া রয়েছে, তথ্য দেওয়া রয়েছে, তোমরা সুন্দর করে এটা পড়ে ফেলবে। এবার আমরা চলে আসলাম 73 নম্বর পৃষ্ঠায়। দেখো বলছে যে পাঠ্যপুস্তকে উল্লেখিত 3টি বাণীর বাহিরে লোকনাথ ব্রহ্মচারীর আরো 2টি বাণী ও সেগুলো তাৎপর্য নিচের বক্সে লেখো। দেখো আমাদের এই পাঠ্যপুস্তকে 3টা বাণী কিন্তু দেওয়া রয়েছে, এবার এই 3টা ছাড়া অন্য আর 2টা বাণী তোমাকে কি করতে হবে, লিখতে হবে এবং তার ব্যাখ্যা স্বরূপ এখানে বোঝাতে হবে। তো চলো আমরা এটারও উত্তর দেখে আসি। তো খেয়াল করো, পাঠ্য বইয়ের বাইরে লোকনাথ ব্রহ্মচারীর 2টি বাণী ও তার তাৎপর্য নিম্নরূপ, অর্থাৎ ব্যাখ্যা। বাণী নম্বর 1 বলছে, দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমি পাবো, আমি গ্রহণ করব, দারিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার চেষ্টা করব। এখানে করব হবে, সরি এখানে ওকে, তাহলে এখানে করব হবে, তোমরা একটু জাস্ট এখানে করব হবে। ওকে, এবার দেখো এটার তাৎপর্য। দেখো তাৎপর্য বলা হয়েছে, যুগে যুগে আমরা দেখে এসেছি যে মহাপুরুষগণ ছিলেন অসহায় দিন দারিদ্র মানুষের আশ্রয়স্থল। লোকনাথ ব্রহ্মচারীও এর ব্যতিক্রম ছিলেন না। উপরের বাণী দ্বারা সেই তাৎপর্যের বহন করেন। তিনি তার অনুসারীদের বলেন, যদি দিন দরিদ্র অসহায় মানুষের হাতে সাহায্য সহযোগিতা দেওয়া হয় তাহলে সেটা তিনি পাবেন। তিনি উক্ত বাণী দ্বারা বোঝাতে চেয়েছেন যে ভরা সমাজের দুঃখ দূর করার জন্য যে দান দক্ষিণা করা হবে তা তিনি গ্রহণ করবেন। সমাজের অসহায় মানুষের সাহায্য করা দারিদ্রতার মধ্যে লোকনাথ ব্রহ্মচারীকেই সেবা করা হয়। সুতরাং বোঝা যায় যে তার বাণীটি দ্বারা আমরা অনুধাবন করতে পারি যে সমাজের অসহায় মানুষের সাহায্যের মধ্যে তিনি নিহিত। এবার দেখো 2 নম্বর যে বাণী বলা আছে, যাহারা আমার নিকট আসিয়া আমার আশ্রয় গ্রহণ করে তাহাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয়, এই আর্দ্রতাই আমার দয়া, ইহাই আমার শক্তি যা তাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর করে। তো চলো এটারও তাৎপর্য আমরা দেখে নিই। দেখো এখানে বলা হয়েছে, লোকনাথ ব্রহ্মচারী একজন মহাপুরুষ ছিলেন। মানব সেবা ও মানবের চিন্তা তার দর্শনের অন্যতম বৈশিষ্ট্য। উপরের বাণী দ্বারা আমরা বুঝতে পারি যে তিনি তার ভক্তদের আশিকদের দুঃখ কষ্টের সময় তার নিকট আসার আহ্বান জানান। এই বাণী দ্বারা অনুধাবন করতে পারি যে যারা তাদের বিপদে বা দুঃখের সময় তার নিকট আসে তিনি তাদের জন্য সমব্যথী হন এবং দয়া ও শক্তির আর্দ্রতা প্রসারিত করেন। এভাবে তার ব্যক্তি দর্শন, মানব দর্শন তথা মানব কল্যাণের দৃষ্টান্ত বোঝাতে যায়। তিনি তার হৃদয়ে ভক্তদের অতি দয়া ও স্নেহ ভাবে ধারণ করেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা তোমাদের 73 নম্বর পৃষ্ঠায় যে কাজটা ছিল খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্ত, এর পরে ক্লাস শুরু করব আমরা 74 নম্বর পৃষ্ঠা থেকে, অর্থাৎ পরের যে কাজ।